ইরান ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, তার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। 23 জুন তার এই ঘোষণা বিশ্বজুড়ে স্বস্তির বার্তা ছড়িয়ে দিয়েছে, একই সঙ্গে উস্কে দিয়েছে অনেক প্রশ্ন। রয়টার্সের এক বিশ্লেষণী প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের এই ঘোষণা যতটা নাটকীয়, বাস্তবতা ততটাই জটিল। এখন পর্যন্ত যুদ্ধবিরতির শর্ত, সময়সীমা, এমনকি কোন পর্যায়ে এটি কার্যকর হয়েছে সেসব বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। 13 জুন ভোরে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিভিন্ন সামরিক ও আধা সামরিক সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তি ও একাধিক পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। এর জবাবে ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করে ইরান। হঠাৎ দুই পক্ষের এই সংঘর্ষে যোগ দেয় যুক্তরাষ্ট্র। সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে সিদ্ধান্ত 2 সপ্তাহ পর নেয়ার ঘোষণা দিলেও ইরানের স্থানীয় সময় 22 জুন ভোরে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কিছুক্ষণ পরেই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প জানান, ইরানের 3টি পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তার এই ঘোষণার পর ঘোলাটে হয় পরিস্থিতি। ইরানের পারমাণবিক কার্যক্রমে বাধা সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে দাবি ট্রাম্প প্রশাসনের। তবে এর কয়েকদিন পরে হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণায় চমকে যায় বিশ্ব। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক উপপরিচালক জোনাথন পেনিকফ বলেন, ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য অনেকটাই পূরণ করেছে, আর ইরান বের হওয়ার একটা রাস্তা খুঁজছিল। ট্রাম্প এখন আশাবাদী যে এটা হতে পারে সংঘাতের শেষ অধ্যায়ের শুরু। যুদ্ধবিরতির ঘোষণা যতই সাহসী হোক না কেন, বাস্তবতা হলো ইসরায়েল ও ইরানের মধ্যে বহু বছরের ছায়া যুদ্ধ সম্প্রতি প্রকাশ্যে সংঘাতে রূপ নিয়েছে। একে অপরের ভূখণ্ডে হামলা চালানোর এই প্রবণতা চলে অন্তত 12 দিন। তারই মাঝে ট্রাম্প অভিযোগ করেন, যুদ্ধবিরতির কার্যকারিতা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই দুই পক্ষই নাকি চুক্তি লঙ্ঘন করেছে। এমন অবস্থায় মূল প্রশ্নটি থেকে যায়, এই যুদ্ধবিরতি কতটা টেকসই? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যর্থ হওয়া পরমাণু আলোচনা নতুন করে শুরু হবে কিনা তার উল্লেখ নেই ট্রাম্পের ঘোষণায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরানের ইউরেনিয়ামের মজুদ ধ্বংস না হলে ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির ঝুঁকি থেকে যায়। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও ইরানে মজুদ ইউরেনিয়াম নিরাপদে রয়ে গেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাতার ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব দিয়েছে ইরান, যদিও এতে কোনো হতাহত হয়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইরানের প্রতিক্রিয়া ছিল নিয়ন্ত্রিত, যা ইঙ্গিত দেয় তারা বড় ধরনের যুদ্ধ চায় না। হোয়াইট হাউস সূত্র জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগে সহায়তা করেছে কাতার। ট্রাম্প নিজে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে। এছাড়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ এই আলোচনা ও মধ্যস্থতায় যুক্ত ছিলেন। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পরেও ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানাতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। আবার 24 জুন ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, আমাকে এখন ইসরায়েলকে ঠান্ডা করতে হবে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল এই যুদ্ধবিরতিকে শক্তির মাধ্যমে শান্তি নীতির সাফল্য হিসেবে দেখাতে চাইছে। ট্রাম্প নিজেও বহুবার বলেছেন, তিনি ইরানের শাসন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ভাবছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইরান এখনও স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই। ইরানের বিরুদ্ধে বোমা হামলা চালিয়ে ট্রাম্প তার নিজের দলের অহস্তক্ষেপবাদী অংশের সমালোচনার মুখে পড়েছেন। দীর্ঘদিন ধরে বড় কোনো বিদেশি যুদ্ধে সামরিকভাবে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই অঙ্গীকার ভুলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের প্রেসিডেন্ট মেয়াদের সবচেয়ে বড় এবং সম্ভবত সবচেয়ে ঝুঁকিপূর্ণ পররাষ্ট্রনীতি হিসেবে ট্রাম্প বাজি ধরেছিলেন, এই ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ফোর্দো ধ্বংস করতে পারবেন। এর জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নামাত্র প্রতিশোধ নেবে ইরান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এ বছরের শুরুতে বলেছিল, তাদের মূল্যায়ন অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। আশঙ্কা ছিল, তেহরান প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ করতে পারে। প্রণালীটি বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনে গুরুত্বপূর্ণ পথ। এছাড়া মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার আশঙ্কা তো ছিলই। বিশ্বব্যাপী মার্কিন ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে ইরানের মিত্র গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ছিল।
মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ডেনিস রসের মতে ইরান যুদ্ধবিরতির প্রয়োজন বোধ করছে এবং ইসরায়েলও অনেকটাই তার টার্গেট পূরণ করেছে, কিন্তু সামনে বহু প্রশ্ন অপেক্ষা করছে। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভবিষ্যৎ কি, মজুতকৃত ইউরেনিয়ামের কি হবে, এসব নিয়ে কঠিন আলোচনা দরকার। তাই আপাতত যুদ্ধবিরতির ঘোষণা যতটা জোরালো, বাস্তবতা ততটাই সতর্কতা দাবি করে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত মঞ্চে ট্রাম্পের ভূমিকা একদিকে আশার আলো জাগালেও অন্যদিকে রেখে যাচ্ছে অনেক জটিল সমীকরণ।